সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এই যে যারা আমার ভিডিও ভাই আপনারা কন্টিনিউ দেখেন, আপনারা বলতে পারবেন এটা আমি রোপণ করছিলাম, কিভাবে যত্ন করি, কিভাবে পরিচর্যা করি আপনারা জানেন। তা আমার ওই ভিডিওতে কয়েক ভাই কমেন্ট করছিল, ভাই এই থাই পাতার ভিতরে কী সার দেবো, কী করব না করব। তো যেহেতু আমরা নার্সারিতে যখন আমরা গাছটা কিনি তখন কিন্তু ওই নার্সারির মাটিতে কিন্তু সার মেশিন না থাকে। ওই সারের পাওয়ার যতদিন থাকে ততদিন গাছটা একটু ভালো থাকে, তারপরে গাছটা কিন্তু ভালো থাকতে চায় না। এটারে আমরা মনে করেন কষ্ট করে হইলেও গাছটা ভালো রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে। আমরা দেখেন এই নার্সারি থেকে যেই কোনো গাছের চারা কিনি, ফল ফলাই না থাকে বা ফুল ধরা থাকে, এরকম সতেজ থাকে, সবুজ থাকে, তার উদ্দেশ্যটা হলো ওনারা যে মাটিটা তৈরি করে মাটিতে সার দেওয়া থাকে। তো তার মেয়াদ যতদিন ততদিনে, তারপরে আর কোনো মানে ওইরকম বাড়তি বলতে চায় না। তাই আমরা এখন কি করব দেখেন, এইখানে যে আমরা যে আগে পাতাগুলো কাটছিলাম এইখানেও দেখেন আপনারা কত সুন্দর এই যে ড্যাম মেলতেছে, ডাল হইতেছে, মানে ডাল বা ড্যাম যে যেটাই বলেন দেখেন। তো আমরা এখন এটার ভিতরে কী সার দেব, কয়েক ভাই বলছিল যে আপনি কী সার দেন আমার একটু দেখেন, কিন্তু আমি তো কখনো রাসায়নিক সার দেই নাই, তবে আজকে দেব। আজকে আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। দর্শক আপনারা দেখেন গোড়ার ভিতরে কিন্তু আপনার গোড়ায় অনেক শিকড় হয়ে গেছে। তো শিকড়গুলো যদি আমরা না কাটি এই অচিরে গাছটা মারা যাবে। এই যে দেখেন আপনারা এই যে শিকড়গুলো, এটা আমরা যারা ছোটো টবে থাই পাতা গাছ রোপণ করব, লাগাবো, আমরা কিন্তু এই শিকড়গুলো সবসময় কেটে দেওয়ার চেষ্টা করব। আপনারা একটু দেখেন, ভিডিওটা বড় হয়ে যায় ভাই, তারপর আমি শুরু করার চেষ্টা করতেছি, টেনে টেনে আপনাদেরকে দেখাইতেছি। ইনশাল্লাহ আপনাদের উপকার হবে, আপনারা দেখেন। এই যে দেখেন শিকড়গুলো আমরা কাইটা কমাইতেছি। এই শিকড়গুলো যদি আমরা কাইটা না কমাই তাহলে গাছটা কিন্তু অচিরে মারা যাবে। দর্শক এই যে দেখেন শিকড় সহ কাইটা আমরা এই মাটি আলাদা করতেছি, তারপর আমরা এটার ভিতরে সার দেব। আমাদের যাদের থাই পাতা গাছ আছে আমরা কী সার দেবো আপনারা একটু দেখেন। এখানে কিন্তু আমরা থাই পাতা গাছ, যদি আপনারা গাছ অনেক বৃদ্ধি করতে চান তাহলে আপনারা এখানে ইউরিয়া সার ব্যবহার করবেন, নাহলে কিন্তু এখানে আপনারা ইউরিয়া সার ব্যবহার করবেন না। যদি আপনারা এই যে গোড়াতে পানি দেওয়ার ব্যবস্থা করে দেন তাহলে ইনশাল্লাহ গাছ সবসময় সতেজ থাকবে। আপনারা ঠিক এইভাবে খুঁচিয়ে খুঁচিয়ে এরকম শিকড় কাটুক, সমস্যা নাই। শিকড় যদি এই আপনি রাউন্ডে সবগুলো কাটতে দেয় তাও কিন্তু গাছ মারা যাবে না, আপনারা ভয় পাইবেন না। আমরা কিন্তু এইভাবে না করলে আমার এই থাই পাতা গাছ কিন্তু মারা যেতে পারে। তাই তো এটা করার উদ্দেশ্য হলো পানিটা যাতে নিচে দিয়ে পৌঁছায়, আপনারা এই ব্যবস্থা করবেন। যেহেতু পানিটা নিচে দিয়ে পৌঁছায়, শিকড় কাইটা শুরু করবেন। এই যে দেখেন এখনও বড় বড় শিকড় আছে, আমি যতটুকু পারতাছি ছিঁড়ে দেওয়ার ব্যবস্থা করতেছি, কেটে দেওয়ার ব্যবস্থা করতেছি। দেখেন আপনারা এই যে কেচি থুইয়া এই যে আমরা ঠিক টবের যদি আমাদের থাই পাতা গাছ থাকে ঠিক এইভাবে পরিচর্যা করবো, ইনশাল্লাহ আমাদের গাছ সব সময় ভালো থাকবে। আর এখন আসেন রাসায়নিক সার বলতে আমরা সর্বপ্রথম দিতেছি এখানে আপনার এই যে 4 চামচ 1/2 চামচ খোল গুঁড়া। এটা আপনার রাসায়নিক সারে পড়ে না, কিন্তু আমি দিলাম আপনাদেরকে। এটা হচ্ছে আপনার জৈব সার হিসাবে আমরা এটা ব্যবহার করে পচবো। এটার কালারটা আপনার এই খোল গুঁড়া, এটার এই কালারগুলো সতেজ সবুজ রাখবে। এখন আমরা দেবো এই সামান্য একটু, মানে 1/2 চামচের অর্ধেক পটাশ সার, যেটা মানে টিএসপি সার বা পটাশ সার যে যাই বলেন, আমরা এটা দেব। আর এই 5-7 দানা আপনার ড্যাপ সার, বাস আমাদের সার ব্যবস্থা শেষ। আর কোনো সার এখানে দেওয়ার প্রয়োজন নেই। এখন আমরা এই মাটিটা দিয়ে ঢেকে দেবো। দেখেন মাটির সাথেও কিন্তু আমরা অনেক শিকড় কেটেছি, এই যে দেখেন আপনারা। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়। আমি সামনে আবার আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিও দেবো এইখান থেকে আমরা কিভাবে এই একটি থাই পাতা গাছ থেকে কীভাবে আমরা হাজার হাজার চারা করতে পারি, সেই ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে দেব। আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। ইনশাল্লাহ আমি হয়তো 1 মাস পরে সেই ভিডিও আপনাদেরকে দিতেছি যে আমরা একটা থাই পাতার গাছ কিনে এনে এখান থেকে কীভাবে বাগান করতে পারি, শুধু থাই পাতার বাগান।
তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। শেষ আমাদের এই সেবা যত্ন শেষ। এখন যদি আমরা এখানে পানি দিই, পানিটা নিচে যেয়ে পড়বে, যেহেতু আমরা এই যে শিকড় শাখার কেটে যাতে আমরা ব্যবস্থা করে দিচ্ছি পানি দেওয়ার, ইনশাআল্লাহ যেয়ে পড়বে, গাছও বাঁচবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।